নির্বাচন করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে। মানুষ সুদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে, যে বিবিটাকে পর্যন্ত মহিলা সমিতির হেড বানিয়ে দিচ্ছে। ভাবতে অবাক লাগে। অথচ আপনি যদি একটু দেখেন, রোজির মালিক, রোজির দায়িত্ব কিন্তু স্বয়ং আল্লাহ নিজে নিয়েছে। সবাইকে আল্লাহ বলেছে আমি খাবার দেবো। এই পৃথিবীতে শুধু যে মানব জাতি বসবাস করে তা না, হাজারো হাজারো মাখলুক, হাজারো হাজারো প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা রেখেছে। একটা কাউকে কিন্তু ইনকাম করতে হয় না, কেউ কিন্তু খাটতে যায় না, মাঠেও কোনোদিন খাটতে যায় না, মুদিখানা দোকানও কোনোদিন করে না, কেউ কিন্তু চাষের জমিতে কোনোদিন গিয়ে আল টানে না, রোল টানে না, কোনোদিন চায়ের দোকানও চালায় না, কোনোদিন ফুচকার দোকানে ফুচকা বিক্রি করতে যায় না। অথচ আমার আল্লাহ তাদেরকে খাইয়ে জ্যান্ত রেখেছে। আপনি অবাক হয়ে যাবেন। ফজরের নামাজ পড়ে যখন আপনি বেরোচ্ছেন, তো ফজরের নামাজ পড়ে যখন আপনি মসজিদ থেকে বার হয়ে আসছেন, হঠাৎ করে দেখেন কতগুলো কাক কা 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 করতে 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 উড়ে চলে গেল। আপনি জানেন না যে ওই কাকগুলো কোথায় গেল। ওই কাকগুলো কিন্তু কারো না কারোর বাড়ির মেহমান হয়ে গেল। তার বাড়িতে ডাস্টবিনে রাখা যে সমস্ত খাবারগুলো যেগুলো খেতে পারেনি, সেই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়েছে, বা গোস্তের হাড়, গোস্ত কুচো যেগুলো ফেলে দিয়েছে, ওই ডাস্টবিন থেকে খাবারগুলোকে তুলে নিয়ে এসে দেখেন কাক কিন্তু নিজে খেয়ে তার ক্ষুধাটাকে নিবারণ করলো। আবার মুখে করে খাবার তুলে নিয়ে গিয়ে তার বাচ্চার মুখে দিয়ে তারও ক্ষুধার যন্ত্রণা নিবারণ করলো। এই যে আপনার বাড়িতে সে আজকে মেহমান হলো, এই দাওয়াতটা কে করলো? এখানেই তো বুঝার ব্যাপার, এটাই তো বুঝে নেওয়ার ব্যাপার। আপনি কিন্তু কোনো তাকে একটা ফোনও করেননি, ফেসবুকও দেননি যে আমার বাড়িতে ভাত নষ্ট আছে, কিছু এক্সট্রা খাবার আছে খেয়ে যাও কাক, ফেসবুকও দেননি, হোয়াটসঅ্যাপও করেননি, ফোনও করেননি, কোনো পত্র লিখেননি, চিঠিও লিখেননি। অথচ তার নাকে তার কাছে এই সংবাদটা কে পৌঁছালো? এটাই হলো আমার মাবুদ আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিজকুহা। এই দায়িত্ব তো আল্লাহ নিয়েছে। আপনি কেন ঘাবড়াচ্ছেন? আপনার জামাই 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে, সেই 500 গ্রাম সন্দেশটাকে আপনি সানসেটের ওপরে, র্যাকের ওপরে তুলে রেখে দিয়েছেন। মনে মনে ভাবলাম কালকে বিকেল বেলা খাবো। রাতের বেলা দেখা যাচ্ছে একদল পিঁপড়ে, লাল পিঁপড়ের দল সারিবদ্ধভাবে টুকটুক টুকটুক করে এসে আপনার জামায় রেখে দেওয়া সন্দেশের ওপরে তারা ইচ্ছা মতো খাচ্ছে। ইচ্ছা মতো খেয়ে নিয়ে রাতের বেলায় আবার যে যার বাসার দিকে ব্যাক করলো। আপনি বলেন তো, তার নাকি যে এই ঘ্রাণ, এই খুশবু, এটা কে পৌঁছে দিল? এটাই তো বুঝার ব্যাপার। এখানে আপনার কিছু করার নাই, আমার কিছু করার নাই। এখানে আমার নসিবে আল্লাহ যতটুকু রাখবে ততটুকুই পাবো। আপনার নসিবে আল্লাহ যতটুকুই রেখেছে ততটাই পাবেন। আল্লাহ পুরো মাপকাঠি মেপে দিয়েছেন। আপনি যত চেষ্টাই করেন না কেন, আপনি ব্যর্থ হবেন। সব দুনিয়া আপনি সব থেকে বড় লোক হতে পারবেন না। কিন্তু প্রত্যেকের লোভ একটাই, সেটা কি করে বড় লোক হব। এই জায়গাটা যদি আমরা বুঝে নিতে পারি যে আমার মাবুদ যেটুকু মেপেছে সেটুকুই পাবো, কিন্তু আমি হালাল খাদ্যের সঙ্গে আমি যুক্ত থাকবো, তাহলে কিন্তু সে কেনার হবে, তাহলে কিন্তু বেঁচে যাবে। হে তরুণিয়া, নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। বাবা, আমার আল্লাহ যাকে যতটা দেবেন সেই ব্যক্তিরা ততটাই পাবেন, এর বেশি কিন্তু সে পাবেও না, আর এর কমও সে পাবে না। এই জন্য প্রত্যেকে রোজির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এই জন্য আপনি যদি মনে করেন হারাম খাদ্য খেয়ে আমি বড় লোক হব, এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। বড় লোক আপনি হতে পারবেন না, কারণ এই পৃথিবীতে সবাই বড় লোক হবে না। সবাই যদি বড় লোক হয়ে যায়, কাজ দেবে কে? কাজ করার লোক খুঁজে পাওয়া যাবে না। সবাই যদি 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, রাজমিস্ত্রি আর খুঁজে পাওয়া যাবে না। সবাই যদি 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ছুতোর মিস্ত্রি আর পাওয়া যাবে না। সবাই যদি
সবাই যদি 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, বাড়ি কি আর খুঁজে পাওয়া যাবে না? সবাই যদি 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, জুতো পালিশ করার লোক কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য সবাই বড় লোক হবে না, সবাই বড় লোক হবে না, আর সবাই গরিবও হবে না। যদি সবাই গরিব হয়ে যায় তাহলে মনে রাখবেন বড় লোকের কাজ কে করবে? বড় লোক যদি না থাকে কে আপনাকে কাজ দেবে? কার বাড়িতে গিয়ে আপনি কাজ পাবেন? আপনি ভ্যান চালিয়ে মালটা তুলে নিয়ে গিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় পৌঁছে দেবেন, যদি বড় লোক না থাকে আপনাকে কে কাজ দেবে? সুতরাং এই পৃথিবীটা আমার আল্লাহ এমনই ভাবে সাজিয়েছে, কেউ বড় লোক, কেউ তার থেকে বেশি, 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 আর একজন তার থেকে কম, আর একজন তার থেকে কম, আর একজন তার থেকে কম। এই রকম ভাবে আমার আল্লাহ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন গোটা পৃথিবীতে। এজন্য মানুষ যতই চেষ্টা করুক না কেন সবার উপরে আমি বড় লোক হব কখনোই হতে পারবে না, পারবে না। কিন্তু যদি সে চেষ্টা করেন দুর্নীতির সঙ্গে যদি যুক্ত হয়ে যায়, হারাম খাদ্যর সঙ্গে যদি সে যুক্ত হয়ে যায়, ফলে যদি হারাম হালাল নির্বাচন করার ক্ষমতা যদি হারিয়ে ফেলে, আমার রব কিন্তু তাকে ছাড়বে না। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। কথা বুঝতে পারছেন? মানুষ চেষ্টা করলেও কিন্তু পারবে না। এই জন্য আমার নবী দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মানুষ এই জায়গায় থাকবে, তাদের লক্ষ্য হলো এই জায়গায় পৌঁছানোর, লক্ষ্য টার্গেট হলো এই জায়গা, কিন্তু এই জায়গার ব্যক্তিটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে, তার আগেই সে মৃত্যুবরণ করবে। এখন বলবেন তাহলে হুজুর, হুজুর তাহলে গ্রামের প্রফেসর বড় লোক, 2 তলা 3 তলা বাড়ি, গ্রামের প্রধান 3 তলা বাড়ি, আমি কি ইঞ্জিন ভ্যানের চালক বলে কি আমার বড় লোক হবার ইচ্ছা নাই? 100% আছে, আছে। আপনি বড় লোক হতে পারবেন না, ওদের থেকে বড় লোক হওয়ার প্রয়োজন নাই, এই রেসারেসি, এই কম্পিটিশন করার কোনো প্রয়োজন নাই। আপনি আপনার মাবুদকে বলুন, মাবুদ আয় আমার রব, আপনি আমার পরিবারটাকে স্বচ্ছভাবে চালাবেন, আমার ইনকাম দেবেন, আমি হালাল খাদ্যর ওপরে যেন অন্তত মৃত্যু পর্যন্ত যেন টিকে থাকতে পারি। আপনি এটাই যে বলবেন, আর আমার মাবুদ যদি চালিয়ে দেয় তাহলে জানবেন আপনি বড় লোক। যদি বলবেন না আপনি বড় লোক, আপনার পেছনে ইডি নাই, আপনার পেছনে সিবিআই নাই, কোনো প্রশাসন আপনাকে অ্যারেস্ট করার জন্য লাফালাফিও করে নাই, কেউ আপনাকে ঘিরে মারবে এই ভয়ও নাই, আরামের সঙ্গে জীবন যাপন করছেন, চা খেয়ে ঘুরে ঘরে ফিরছেন, আরামের সঙ্গে সংসারটাকে আল্লাহ স্বচ্ছভাবে চলিয়ে দিচ্ছেন, তার মানে আপনাকে বুঝতে হবে আপনি বড় লোক। নিজের বিবেককে কোশ্চেন করুন, আল্লাহ আপনাকে ভালোই রেখেছেন, তখন আপনি শুকরিয়া আদা করে বললেন, আর একজনের থেকে তো আল্লাহ আমাকে বড় লোক করেছে, আর একজনের বাড়িতে বাইক নেই, 2 চাকা মোটর সাইকেল নেই, আমাকে আল্লাহ একটা 2 চাকা মোটর সাইকেল কিনিয়েছেন, সুতরাং তার থেকে আমি ওপরে আছি, বড় লোক। তখন আপনি আপনার মনকে শান্তি দিতে পারবেন। আর যদি আপনি সাইকেলের মালিক হয়ে স্করপিও স্বপ্ন দেখেন তাহলে কিন্তু বিপদ। কি বললাম? তাহলে কিন্তু বিপদ। সাইকেলের মালিক হয়ে যদি স্করপিও স্বপ্ন দেখেন না, ও নানা করে প্রায় 20-21 লাখ টাকা দাম নতুন কিনতে গেলে, তখন কিন্তু বিপদ। তখন আপনাকে দুটো পথের মধ্যে একটা রাস্তা খুঁজে বের করতে হবে, হয় চায়ের দোকানে গিয়ে ডেলি 10 টাকা খরচা করে লটারির টিকিট মারতে হবে, আর নাতে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে রাজনীতির ঝান্ডা ধরে অসৎ পথ বেছে নিতে হবে। এই দুটো রাস্তা ছাড়া আর নাই। ধরা পড়লে অবস্থা খারাপও হতে পারে, মৃত্যু হয়ে গেলে জাহান্নামও হতে পারে। চাচা কিন্তু লাইনের কথা বলেছে, কথা বুঝছেন না কি বলছি? তাহলে আপনি যখন ভাববেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পরিবারটাকে সুন্দর করে চালিয়ে দিচ্ছেন, আমি আরামে আছি, হাসি মুখে আছি, এতেই জানবেন ভালো আছে। আপনি অবাক হয়ে যাবেন। আমি এগুলো মাঝে মধ্যে মনে পড়লে বলি, এই আমাদের মহল্লায় যে ইমাম সাহেবগুলো থাকে, ইমামতি যারা করে, আলহামদুলিল্লাহ এই ইমামতি করে,
কত ধার্মিক মানুষ, এবং সব থেকে বড় বেনিফিট যেটা, আমরা হয়তো এমনও মানুষ আছি আমাদের 5 ওয়াক্ত নামাজ অন্তত জামাতের সঙ্গে হয় না, সব সময় হয় না, যারা রাস্তাঘাটে গোড়া লোক, কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? যদিও আমাদের একটা প্লাস পয়েন্ট থাকে, সেটা হলো মুসাফির, এটা প্লাস পয়েন্ট থাকে, কিন্তু জামাতের সঙ্গে যারা নামাজ আদায় করতে পারে, জামাতের সঙ্গে আমি এমনি একা পড়ে নেওয়ার কথা বলছি না, আমি জামাতের সঙ্গে, এই জামাতের সঙ্গে নামাজ আদায় করলে তাদের সওয়াবের হকদার আল্লাহ অনেক বেশি। একা নামাজ পড়লে যা হয়, জামাতের সঙ্গে পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কিন্তু যে ইমামতি যারা করেন আলহামদুলিল্লাহ, তারা 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ, কথা বলছেন না কেন, কথা বলেন। অথচ সব থেকে যদি বেতন কাউকে কম দেওয়া হয়, আমার মনে হয় সেটা ইমাম সাহেবকে দেওয়া হয়, কথা বলছেন না কেন? এটা হ্যাঁ না কিছু বলেন। 3500 4000 টাকা বেতন, আপনি অবাক হয়ে যাবেন, 3500 4000 টাকা বেতন। আর সব থেকে বেশি যদি দায়িত্বের কাজ কিছু থাকে, সব থেকে যদি বেশি দায়িত্ব সামলাতে হয়, সব থেকে বেশি যদি দায়িত্ব কোনো সামলাতে হয়, সেটা হলো ইমামতির চাকরি। একটা মুরগি জবাই করতে গিয়ে যদি ইমাম সাহেবকে ঠিক জায়গায় না পায়, সাধারণ লোক, মূর্খ লোক দুটো বাজে কমেন্ট করে দিয়ে চলে আসে, কথা বলছেন না কেন, দুটো গালি দিয়ে চলে আসে। দাড়ি চাচা লোক, বিড়ি টানা লোক, সে আর কি বোঝে? সে তো আর জানে না যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে হয়, সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হয়, এ জ্ঞানটাই তো তার নাই। সে একটাই কথা জানে, আমার জামাই এসেছে, আমি মুরগি জবাই করতে গেলাম মসজিদে, তোমাকে পেলাম না কেন? ইমাম সাহেব বোঝাবার চেষ্টা করছে, দেখো ভাই, আমি তো চুল কাটতে গিয়েছিলাম। বলে চুল কাটতে যাবে কেন? মহাবিপদ। এই আনাড়ি লোকের উত্তর দেওয়া তো খুব কঠিন, কথা বলো। তার মানে চুলও কাটতে যেতে দেবে না। তো ঘুরিয়ে যদি সব তাকে জিজ্ঞাসা করা হয়, ও চাচা বা ও ভাই, তোমারও তো নানা করে 55 বছর বয়স হয়ে গেল, কি 42 বছর বয়স হয়ে গেল, তুমি মুরগি জবাইটা শিখুনি কেন? কথা মনে বুঝেন না? তো 42 বছর বয়স হয়ে গেল, মুসলমান ঘরে জন্ম নিয়েছো, 27 বছর ওয়াজ শুনছো, এখনো মুরগি জবাই করতে শিখলে না, সেটাও ইমাম সাহেবের কাছে যেতে হবে? এটা শিখবে না কেন? হ্যাঁ, বিড়ির টান তো শিখে গেলে, লটারি কাটা তো শিখে গেলে, গেঁজার টান তো শিখে গেলে, তাস খেলা তো শিখে গেলে, জুয়া খেলা তো শিখে গেলে, গালাগালি করা তো শিখে গেলে, কেমন করে টাটকা মাছের রক্ত নিয়ে পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে বিক্রি করতে হয় তাও তো শিখে গেলে। আমার উপর রাগ করছেন নাকি আপনারা? কথাবার্তা বলেন না কেন? বাবু, আমি আপনাদিকে বলিনি, আমি এটা সার্বিকভাবে বলছি, আমি একটু বাস্তববাদী মানুষ, আপনারা জানেন। তো আপনাকে আমি যেটা বোঝাতে চাইছিলাম, তো আপনি 27 বছর ওয়াজ শুনে মুরগি জবাই করতে শিখলেন না কেন? এই কোশ্চেন করা দরকার ছিল। কিন্তু আপনি মনে মনে ভাবছেন 50টা টাকা মাসে চাঁদা দেন বলে আপনি কি মাথা কিনে নিয়েছেন? এই জিনিসগুলো ভাববেন না। সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হবে। হাফেজে কোরআন, ইজ্জতওয়ালা ব্যক্তি, তার ইজ্জত পৃথিবীর মানুষ দেয় না, স্বয়ং আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ নূরের টুপি, নূরের মুকুট তার মাথায় আল্লাহ পরাবে। ওই হাফেজে কোরআনকে বলবে, তুমি তোমার পরিবারের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করো, তোমার সুপারিশে আমি আল্লাহ 10 জনকে জান্নাত দিয়ে দেব। তাহলে যে আল্লাহ নিজে হাফেজে কোরআনের সম্মান দিচ্ছেন, যে আল্লাহ নিজে একজন আলেমে হাক্কানির সম্মান দিচ্ছেন, আপনি কি করে একটা আলেমের হাক্কানির, একটা হাফেজে কোরআনের সম্মানের হানি করতে পারেন? এই দায়িত্ব আপনাকে কে দিয়েছে? কথা বুঝতে পারছেন কি বলছি? না, এগুলো করবেন না। আপনি যান, ইমাম সাহেবকে যদি নাও পান, আপনি ভদ্র ভাষায় বলেন, হাফেজ সাহেব, আমি একটু মুরগি জবাই করতে এসেছিলাম, আপনাকে দেখতে পাই না বলে চলে গিয়েছিলাম, আবার এলাম, কোথাও গিয়েছিলেন নাকি? হাফেজ সাহেব বলবে যে একটু চুলটা কাটতে গিয়েছিলাম। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, যাক, আর চুলটাও তো কাটা দরকার আছে, আপনিও তো চুলদারি মাঝে মাঝে শেভ করতে হবে না, গেছেন তো ঠিকই আছে, তো যাই হোক, একটু মুরগিটা জবাই করে দেন। কিন্তু উল্টে দুটো এমন বাজে কমেন্ট করে দেবেন না যাতে তার সে একটু মনক্ষুণ্ণ হয়, মনের দিক দিয়ে ব্যথিত হয়, মনের দিক দিয়ে সে অনুতপ্ত হয়, মনের দিক দিয়ে কষ্ট পায়, এটা করবেন না। আমাদের মধ্য থেকে কয়েকটা জিনিস খুব বেশি বেশি দেখা দিচ্ছে। এক হচ্ছে হারাম খাদ্যের সঙ্গে মানুষ ভক্ষণ করছে, আর এত মানুষ মিথ্যা নিয়ে পড়ে আছে, প্রচুর মিথ্যাই মানুষ হাবুডুবু খাচ্ছে, আর হারাম খাচ্ছে, আর
অহংকার আর কি মানামানি জিনিসটা চলে যাচ্ছে, ভদ্রতা বলে আর কিছু নেই, শিষ্টাচার বলে কিছু নেই, আদব কায়দা বলে কিচ্ছু নেই। আপনি অবাক হয়ে যাবেন। এই কদিন আগে আমি রাজারহাটের ওখানে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, তো ছেলেগুলো আমাকে হাসি মুখী দাওয়াত করলো, তো দাওয়াতটা নিলাম, আমি গ্রহণ করলাম যে ইনশাল্লাহ যাব, ভালো কথা যাব। তো ছেলেগুলো আমাকে বলল ভাইজান আপনাকে 11টা একটা করতে হবে। আমি বললাম না ভাই আমার তো হবে না, আমি খাতা দেখলাম আমার 11টা একটা অন্য একটা জায়গায় প্রোগ্রাম নেওয়া আছে, মানে আপনাদের এই ভাঙর লাইনে একটা প্রোগ্রাম ছিল। আমি বললাম 11টা একটা তো আমার প্রোগ্রাম নেওয়া আছে, হবে না তো। তাহলে কি হবে? তো হলে 8টা 10টা হতে পারে, কারণ রাজারহাট থেকে ভাঙর খুব বেশি ডিস্টেন্স না, 1 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারবো। তখন বলছে ঠিক আছে তাহলে 8টা 10টাই লিখে নেন। 8টা 10টা লিখে নিলাম। আলহামদুলিল্লাহ যত সময় আল্লাহ পৌঁছেও দিলেন, পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে অজও করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, আল্লাহ অজও করিয়ে নিলেন। প্যান্ডেল ফ্যান্ডেল পুরোটা ভর্তি হয়ে গেল। এখন নামার পরে মজলিসের কিছু লোক ভেঙে গেছে। তো মজলিসের কিছু লোক ভাঙতে পারে, এটা হয় স্বাভাবিক। একটা হুজুর একটা বক্তা ওয়াজ 2 ঘন্টা ধরে করলে কিছু মানুষ আছে তারা একটু উঠাউঠি করতে পারে। অনেকের এক্সচেঞ্জার টয়লেট হেন তেন ব্যাপার থাকে, কিছু বাড়িতে প্রয়োজনও থাকতে পারে। তুই কিছু মানুষ যেতে পারে না, আবার কি আছে, আবার আল্লাহ রাজি থাকলে চলে আসবে, এগুলো তো হয়। আমরা অনেক সময় ওঠা পরে দেখি লোকজন একটু কমে গেছে, তো গেছে গেছে কি হয়েছে, 2-10 মিনিট ওয়াজ করলাম, পুরো আবার প্যান্ডেল ভর্তি হয়ে গেল, আল্লাহ নিয়ে দিলেন, তো অসুবিধে কি আছে। তো এরপরে পরবর্তী বক্তা যিনি ছিলেন উঠলেন, আমি গিয়ে গাড়িতে পৌঁছে গেলাম। তো ছেলেগুলো আর নজরানা নিয়ে আসছে না। আমি বলি কি ব্যাপার, নজরানা দেবে না নাকি না পালিয়ে যাবো, কি করব? এই এত সময় দেওয়া যাবে না, কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমাদের একটা পরিচিতি আছে, ওই পয়সার জন্য দাঁড়িয়ে থাকবো এটা হয় না বলে ড্রাইভারকে বললাম স্টার্ট দিয়ে দাও। আমি এরকম অনেক জায়গায় নজরানা নিয়েও নি, নজরানাই নিইনি, দেরি করেছে খুঁজে পাইনি, নজরানাই নিইনি, গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তুই মনে করুন যে আমাদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে, ওরম পকেটে আমরা টাকা নিয়ে ঘুরি, আল্লাহ শুকর। তোমরা ভালোবাসো, দাওয়াত করো, যাই, তা বলে ভাবো না যে তোমাদের আমরা বাঁধা গোলাম। তুমি কি ভাবছো তুমি টাকা না দিলে আমি ঘর যেতে পারবো না? কে বলেছে? আমি পকেটে করে টাকা নিয়ে ঘুরি, এটিএম কার্ড নিয়ে ঘুরি, ফোন পে করা আছে। তুমি কি ভাবছো? এখন সব ব্যবস্থা করা আছে। ও তো ওরকম নয় যে একটা জলসায় নজরানা না নিলে চলবে না। আমি অনেক জায়গায় জলসা নজরানা পর্যন্ত নিইনি, দরকার নেই। তুমি দিতে দেরি করবে আর দাঁড়িয়ে থাকবো নাকি তোমার জন্য? আমি সামান্য টাকার জন্য দাঁড়িয়ে থাকবো? গাড়ি ছেড়ে চলে গেছি। তো আমি যেটা বুঝাতে চাইছিলাম, আসেন। তো ছেলেগুলো, তারপরে আমি দাঁড়িয়ে আছি, ড্রাইভারকে বললাম স্টার্ট দিয়ে দাও, চলে যাব। তারপর হঠাৎ করে দেখি একটা ছেলে গাড়ির সামনে এসে হাজির হয়ে গেল। এসেছে সেই এখন যে পাতলা পাতলা তোয়ালেগুলো, সেই রুমা টাইপের ওড়না টাইপের বেরিয়েছে না, সাদা সাদা, ওই ওড়না একটা ভালো করে বেশ কায়দা করে মাথায় পাগড়ি বেঁধেছে, বুঝতে পারলি? বেঁধে এসে বলছে হুজুর এই লাও নজরানা। এই বলি এ আবার কি কথা, এইরম ধরনের এটা ভদ্রতা বলে কিছু থাকবে না? এই লাও নজরানা। আমি বললাম আচ্ছা বাবু এতে নজরানা আছে? হ্যাঁ কত আছে গো? বলে হুজুর এই এত আছে। আমি দেখলাম যে আমি যা নিই, আমাকে যেটা মানুষ দেয় আর কি, তার থেকে হাফ। আমি বললাম এই অর্ধেক নজরানা কেন? বলে ওই যে তোমাকে বললাম শেষে জলসা নিতে, তুমি শেষে নিলে না, 8টা 10টা করলে বলে লোকগুলো ভেঙে গেল, ওই জন্য হাফ দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? আর তার মুখ দিয়ে দেখি কাঁচা মদের গন্ধ বেরোচ্ছে, ছেলেটার মুখ দিয়ে কাঁচা মদের গন্ধ বেরোচ্ছে। তখন ড্রাইভারকে বললাম চলো, আর দাবে না, চলো, ও খেয়ে নিয়েছে। আমি তখন বুঝতে পারলাম আল্লাহু আকবার, কত রকমের কমিটি, কত রকমের শ্রোতা, কত রকমের বক্তা, কত রকমের হুজুর। দেখেন সবাই খারাপ নয়, সবাই যদি খারাপ হয়ে যেত তাহলে ভালোর মর্যাদা থাকতো না। সব কমিটি খারাপ না, সব শ্রোতা খারাপ না, আবার সব হুজুর খারাপ না। কিছু হুজুর আছে এখানে মাইকে উঠে সর্বসময় দেখবেন এর ওর বিরুদ্ধেই বলে যাবে, ব্যক্তিকেন্দ্রিক কাউকে নিয়ে কটাক্ষ করবে। কিছু বক্তা আছে, তা বলে সবাই করবে না, তো সবাইকে এক পাল্লায় ফেললে হবে না। কিন্তু আপনাকে দেখে নিতে হবে মাপকাঠি দিয়ে আপনি আপনার জায়গাটাই ঠিক আছে নাকি, তাহলে জানবেন আপনার জন্য এই মাহফিল উপকারে এলো। জলসা দিয়েও সার্থক হলেন, শুনেও লাভবান হয়েছেন, আর ওয়াজ করেও লাভবান হয়েছেন। আমাদের প্রত্যেকের ভেতরে একটাই ভয় থাকবে, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়।
আমি যে ব্যাপারটা করছি এটা ঠিক করছি না ভুল করছি, আমি যে কথাটা বলছি এটা ঠিক বলছি না ভুল বলছি, এই বিবেককে কোশ্চেন করতে হবে। কারণ আমাদের প্রত্যেককে মরতে হবে, এই জন্য আমাদের প্রত্যেকের ভিতরে একটা ভয় থাকবে, সেটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় ভেতরে ঢুকিয়ে যদি আপনি চলতে পারেন, তাহলে যেন সব জায়গায় আপনার মাপকাঠি ঠিক থাকবে। আপনি ভাববেন না সিস্টেম বহির্ভূত যদি চলা হয়, কিন্তু আমার মাবুদ ছাড়বে না। আসেন, আপনাদেরকে আমি যেখান থেকে ছেড়ে এলাম পূর্বে, সেই পূর্বে যেখানে ছেড়ে এলাম, যে ইমামতি করে বেতন খুব কম, কিন্তু আল্লাহ দেখেন তাদেরকে রাজকীয় হালতে খাওয়ায়। কথা বলছেন না কেন? জি, তারাই মনে হয় সব থেকে ভালো খাবার ইমাম সাহেবই খায়। আর এক একটা ইমাম সাহেব এত পান খায়, আপনি অবাক হয়ে যাবেন। এত পান খায় যে 50,000 টাকা ইনকাম করে সেও কিন্তু খেতে পায় না। কারণ এর দায়িত্ব আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। বাইরে কোনো সাউন্ড হচ্ছে না? দেখো একটু দূরের টোনটা যদি দিয়ে দেওয়া যায়, দেখো একটু দাও। হ্যাঁ, আমি মাইক্রোফোন নিকটে নিচ্ছি, ঠিক আছে। আসেন, যে কথা বুঝাতে চাইছিলাম, তাহলে আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম সেটা হলো হারাম। এই হারাম থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। তার মধ্যে 1 নম্বরে কি বলেছিলাম? সুদ। সুদ, এই সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া। সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বেড়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। আর পরিভাষায় বলা হয় নির্ধারিত অর্থের ওপরে বাড়িয়ে দেওয়াকে সুদ বলা হয়। এই ইন্টারেস্ট বা সুদ, এটা কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে সরাসরি ভাবে হারাম করে দিয়েছেন। এটা হালাল হবার কিন্তু কোনো সুযোগ নাই। এজন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য পবিত্র খাবার রিজিক হিসাবে দিয়েছি, মা রাযাকনাকুম, যেগুলো রিজিক হিসাবে দিয়েছি, এগুলো কি তোমরা খাবারগুলোকে ভক্ষণ করো। একটু জোরে বলবেন না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে খাবারটা হালাল করে দিয়েছে, এই হালাল খাবারটাই খেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুহারিমু, তোমরা হারাম মনে করো না তাইয়্যিবাত, পবিত্র বস্তুগুলোকে, মা আহাল্লাহু লাকুম, যেগুলো আমি আল্লাহ তোমাদের জন্য হালাল করে দিয়েছি। তাহলে যেগুলো হালাল করে দিয়েছি সেগুলোকে তোমরা হারাম মনে করো না, আর যেগুলোকে হারাম করেছি সেগুলোকে হালাল মনে করো না। ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুক্তাদিন, নিশ্চয় আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করি না। হে তরুণীরা, নওজওয়ান জওয়ান, ইয়া মাই মুরব্বিয়ানা, বাবারা শুনে কে দিন, বাবারা জেনে কে দিন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منهم آمن الحلال أم من الحرام। আল্লাহ নবী সুন্দর করে বললেন, সুন্দর করে আমার নবী জানালেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় এসে মানুষের সামনে পৌঁছাবে, মানামানি বলে আর কিছুই থাকবে না। কে কোন উপায়ে মাল লাভ করবে, হালাম না হারাম, দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড়লোক হতে হবে, কথা ঠিক কিনা? নবী বললেন মানামানি থাকবে না। এই জন্য আজকের দিনে দেখুন, বড় ছোট মানামানি নাই, শিষ্য আর গুরুর মধ্যে মানামানি নাই, ওস্তাদ আর ছাত্রের ভেতরে মানামানি নাই, বড় ছোটর ভেতরে মানামানি নাই, মানুষের ভেতরে কোনো শিষ্টাচার নাই, কোনো ভদ্রতা নাই। ও বাবাজি, আমার ভাইরা, এই সিস্টেম মানামানি আজকের দিনে চলে গেছে। পশ্চিমবাংলা তো একটু লেটে হাঁটছে, বাংলাদেশ একটা আগেই হাঁটে। কথা বলছেন না কেন?
বাংলাদেশ অনেক আগেই হাঁটে, পশ্চিম বাংলা আমাদের একটু, ভারত একটু লেটে হাঁটে। তো আপনারা দেখেছেন বাংলাদেশের চমকগুলো আরো বেশি বেশি করে আপনারা দেখেন। জি, মানামানির কথা আর কি বলবো, বক্তাকে উঠেছে স্টেজে কাটারি নিয়ে, দেখেছেন না? কথা বলছেন না কেন? হ্যাঁ, স্টেজে কাটারি নিয়ে উঠেছে, বক্তাকে মেরে ফেলবো কেন? সুদের বিরুদ্ধে কেন আওয়াজ করেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই রে হাই, কোথায় আমরা? হ্যাঁ, কোথায় কোথায়? ঠিক, সেক্রেটারি এসে গেছে কাটারি নিয়ে। কি হলো? ঘুষের বিরুদ্ধে কেন আওয়াজ করেছেন? কোরআন দিয়ে আওয়াজ করুন। আবার বলবে কোরআন দিয়ে ওয়াজ করুন, মানে কোরআন দিয়ে আপনি ওয়াজ করুন, আপত্তি নেই, কিন্তু কোরআনের ওই আয়াতগুলো পড়লে আপত্তি আছে। কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এই আয়াত পড়লে আপত্তি আছে। কোরআন দিয়ে ওয়াজ করুন, আপত্তি নেই, কিন্তু ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, এই আয়াত পড়লে আপত্তি আছে। কোরআন দিয়ে ওয়াজ করুন, আপত্তি নেই, কিন্তু এই আয়াত পড়লে আপত্তি আছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা আহাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা ইউহিব্বুল মু'তাদিন, এই আয়াত পড়লে আপত্তি। ওরা আবার বলবে তোমরা কোরআন দিয়ে ওয়াজ করো। সমস্যাটা কোথা বুঝতে পারছেন? জি, এগুলো রাস্তা তো বাংলাদেশ দেখিয়ে দেয় ফার্স্ট, তাই না? আর বাংলাদেশের হাওয়া মাঝে মাঝে আমাদের পশ্চিম বাংলা একটু একটু করে এসে পৌঁছে যায়। কথা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাংলাদেশে কি হয় না, কি হয় না, একটা দেশ সত্যি মানতে হয়। সব থেকে শ্রেষ্ঠ ভার, যদি সারা পৃথিবীর ওয়ার্ল্ডের যদি বড় আলেমগুলোকে যদি নির্বাচন করা হয়, খুঁজে বের করা হয়, তার মধ্যে বাংলাদেশ আসবে। এত বড় বড় আলেম আছে। আবার সব থেকে যদি সারা ওয়ার্ল্ডে সব থেকে বেশি যদি ভণ্ডমি হয়, সেটাও কিন্তু বাংলাদেশ আসবে। জিকির করতে 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 খুঁটির ওপরে উঠে পুরো প্যান্ডেলে, আরে জিকির করতে করতে খুঁটি ধরে ওপরে উঠে প্যান্ডেলের ওপরে গিয়ে আল্লাহ আল্লাহ করছে, মানে গুটার নিচেতে ভালো লাগলো না। ফের দেখছি জিকির করতে 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 নিচে থেকে ছিটকে স্টেজে উঠলো, উঠে হুজুরকে নিয়ে জড়িয়ে পড়লো, হুজুরকে নিয়ে এক কাছা। ভাবা যায় ভণ্ডমিতে একটা সীমা থাকে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, সারা ওয়ার্ল্ডের সব থেকে ভালো আলেম, কেতাবি আলেম, সব থেকে টপ র্যাঙ্কের বক্তাগুলোকে যদি খুঁজে বের করা হয়, সেটা কিন্তু বাংলাদেশে এক নম্বরে আসবে। পৃথিবীর জমিনে যে আন্তর্জাতিক যে ক্রীড়া প্রতিযোগিতাগুলো হয় সারা ওয়ার্ল্ড ব্যাপী, সেখানেও কিন্তু এক নম্বরে ভারত, এই আপনার কি বলে, বাংলাদেশ আছে। আপনি অবাক হয়ে যাবেন, এত ভালো ভালো ওখানে স্ট্যান্ড করা ছাত্র পাওয়া যায়, এত সুন্দর সুন্দর তাদের কণ্ঠ আল্লাহ দিয়েছে, আর কি সুন্দর, কি তেলাওয়াত, কি মিষ্টতা, কি উচ্চারণ। সারা ওয়ার্ল্ডে এইরকম যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সেটা বাংলাদেশ। এরপর সব থেকে বেশি ভণ্ডমি হয় বাংলাদেশ। মাজারে গিয়ে হুকোর টান দেয়, তাও বাংলাদেশ। বড় গলায় মালা লাগিয়ে দিয়ে, বড় মাদুলি ঝুলিয়ে দিয়ে, মোচ এত বড় রেখেছে, টর্চ লাইট মেরেও দাঁত খুঁজে পাওয়া যায় না, এটাও কিন্তু বাংলাদেশ। অবাক অবাক। আবার সেই যে বলছিলাম যে স্টেজের উপরে কাটারি নিয়ে উঠছে, তাও বাংলাদেশ। বক্তাকে মেরে ফেলবো, তাও বাংলাদেশ। এই কিছুদিন আগে তো আপনাদের দেখা আছে, একটা বক্তা তো জিভ কেটে দিল, দেখেছেন আপনারা? আপনারা বুড়ো মানুষ দেখতে পাবেন না, বড় মোবাইল ব্যবহার করেননি, কিন্তু আমার যুবক ভাইগুলো জানে, কিছুদিন আগে একটা বক্তা একটা হুজুরের জিভ কেটে দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা নিষ্ঠুর হলে পারে একটা মুসলমান একটা বক্তার জিভ কেটে দিতে পারে? শুনুন, মাসলাগত দিক নিয়ে কারোর সঙ্গে কারোর মতবিরোধ থাকতে পারে, সে তবলিগ হতে পারে, আলাদা হতে পারে, বেরেলি আলাদা হতে পারে, জি লামাজাবি আলাদা হতে পারে, আহলে হাদিস আলাদা হতে পারে, ফুরফুর আলাদা হতে পারে, আলাদা হতে পারে, সেটা ভিন্ন কথা। তা বলে যেই হোক যখন মাসলা মাসাইল নিয়ে কোনো কিছু নিয়ে যখন আপনার কি বলে মনোমালিন্য জায়গা তৈরি হবে বা মতবিরোধ হবে, সেগুলো আমাদের বসে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে, আলোচনা সাপেক্ষে সঠিক সলিউশন দিতে হবে, সঠিক সমাধান দিতে হবে। তা বলে রাস্তায় দাঁড় করিয়ে জিভ কেটে দেবে? তুমি তো ফেরাউনের থেকে কোনো অংশে কম নয়, তুমি তো ফেরাউনের থেকে কোনো অংশে কম নয়।
সেকালে ফেরাউন তো হাজার হাজার বাচ্চাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আর এই সময় যদি তুমি বক্তাজিব করে দাও, নবী জাতি দিলেন ওলামা উম্মতি কাহাম দিয়ে বনি ইসরাইল, আমার উম্মতের হাক্কানি আলেমরা হলো বনি ইসরাইলের নবীদের ন্যায়। নবী বললেন মানজার আলিমান ফাকান্নামা জারানি, মানসাফা আলিমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে করলো, যে কোনো আলেমে হাক্কানির পাশে গিয়ে বসলো সে আমি রাসূলুল্লাহ আমার পাশে গিয়ে বসলো, আর যে কোনো আলেমে হাক্কানির সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করলো, সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দেখা করলো। আল্লাহু আকবার। তুমি জিভ কেটে দিবে আজকে কোথায়? সেটাও বাংলাদেশ। অবাক, বাংলাদেশ অবাক, অবাক। আসেন ভাইরা আমার, এগুলো খুব লজ্জাজনক, খুব দুঃখজনক, খুব কষ্টকর। অথচ আমার ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, ইসলাম ধর্মকে নিয়ে এগুলোকে ছিনিমিনি খেলছে মানুষ। আর এদের জন্য ইসলাম ধর্মকে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। নালে ইসলাম ধর্মটা এমন একটা ধর্ম, এত স্বচ্ছ ধর্ম, এর মধ্যে কোনো ভেজাল স্পর্শ করতে পারেনি। আর ইসলাম ধর্মকে যদি ঠিকঠাক ভাবে কেউ মেনে নেয়, আমি মাঝে মাঝে এগুলোকে নিয়ে সমীক্ষা করি, সারা পৃথিবীর জমিনে কোনো পুলিশ প্রশাসনের দরকার হবে না। বিশ্বাস করেন, আপনাকে আমি বলছি কোনো পুলিশ প্রশাসনের দরকার হবে না। শুধু যদি আল্লাহর দেওয়া সংবিধানকে আপনি পরিপূর্ণভাবে মেনে নিতে পারেন, একটা চুরি থাকবে না, একটা খুন থাকবে না, একটা মিথ্যাবাদী থাকবে না, একটা চুগলখড়ি থাকবে না, একটা অহংকারী থাকবে না, একটা গীবতকারী থাকবে না, একটা পরচর্চা করে এরকম ব্যক্তি থাকবে না, মার্কেটে একটা প্রতারক থাকবে না, মার্কেটে একটা মিথ্যাবাদী থাকবে না, যদি সে আল্লাহর সংবিধানকে মেনে নেয়। কোন পুলিশ প্রশাসনের দরকার হয় না যদি আমার আল্লাহর দেওয়া সংবিধানকে যদি মেনে নেওয়া হয়, কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠিত করা হয়। আপনি অবাক হয়ে যাবেন। কিন্তু বড় আফসোস লাগে, এটা একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, যে দেশে আলেমের জিভ কেটে নেয়। একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ, যে দেশে বড় বড় আলেমগুলোকে, কেতাবি আলেমগুলোকে তুলে নিয়ে এসে বন্দি করে দেয়, জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। এটা মুসলিম দেশ, বলতে লজ্জা লাগে, ঘৃণা লাগে, আমাদের ঘৃণা হয়। বাংলাদেশকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, কিন্তু আমি ঘৃণা করি যে দেশে বড় বড় আলেমগুলোকে, কেতাবি আলেমগুলোকে, যারা সবসময় কোরআনের তাফসীর করে, এই সমস্ত বক্তা ওয়াইজিনগুলোকে তুলে নিয়ে গিয়ে জেলের মধ্যে বন্দি করে রাখে, খালি তাদের মনের উল্টো হয়ে যাওয়ার কথার জন্য। কোরআনকে যদি ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়, মনের উল্টো হয়ে যায়। আর মনের উল্টো হয়ে গেলে ওই সমস্ত রাজনীতির নেতাগুলো তুলে নিয়ে গিয়ে বড় বড় আলেমগুলোকে বন্দি করে দেয়। হক কথায় যত অসুবিধা, হক বলনেওয়ালা লোকগুলো তিন জায়গার মধ্যে এক জায়গায় স্থান পায়। হক বলনেওয়ালা লোকগুলো তিন জায়গার মধ্যে এক জায়গায় স্থান পায়। হয় তাদেরকে কবরের মধ্যে চলে যেতে হয়, আর না হলে তাদেরকে রাস্তায় ধরে বন্দি করে দেওয়া হয়। জি, হক বলনেওয়ালা লোকগুলোকে, আর না হলে সমাজের বুকে এমন ভাবে তাদেরকে হেনস্থা করা হয়, চাপ সৃষ্টি করা হয়, যাতে করে বক্তৃতা করার কোনো সুযোগ নাই, তাদের জবানটাকে বন্ধ করে দেওয়া হয়। কে বলবে? কে বলবে? আজকে যদি হক বলনেওয়ালা লোকগুলো না থাকতো, মানুষ আরো গুমরা হয়ে যাবে, মানুষ আরো ধ্বংস হয়ে যাবে। হে তরুণিয়া, নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, বাবারা শুনে কে দিন, বাবারা শুনে কে দিন বাবা। এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্তর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কাউকে মানামানি বলে থাকবে না, কেউ কারোর বিরুদ্ধে মানামানি বলে থাকবে না, বড় ছোট মানামানি থাকবে না, মেন মানামানি জিনিসটাই উঠে যাবে। সমাজে এমন একটা সময় আসবে মানামানি বলে থাকবে না, তখন একটাই মানুষের লক্ষ্য থাকবে, যে কোনো উপায়ে বড় লোক হতে হবে। কথা ঠিক কিনা?
এই জন্য আমার নবী সুন্দর করে বললেন, লা ইয়াদখুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সাউতি ওয়া কুল্লু লাহামিন নাবাতা মিনাস সাউতি কানাতিন নারু আওলা বিহি। আল্লাহ নবী সুন্দর করে বললেন, ওই কঠিন সময়ে জেনে শুনে যদি কেউ জেনে বুঝে যদি জাররা পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করে নেয়, জেনে বুঝে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য যদি খেয়ে নেয়, আমি নবী বলছি ওই শহীদটা তাদের আল্লাহর জান্নাতে যাবে না। আজ সমাজের দিকে যদি তাকিয়ে দেখেন, কত মানুষ হারামের সঙ্গে সম্পৃক্ত হয়, কত মানুষ হারামের সঙ্গে যুক্ত। কারোর বাড়িতে সুদ ঢুকে আছেন, কারোর বাড়িতে ঘুষ ঢুকে আছেন, কারোর বাড়িতে লটারি ঢুকে আছে। এমনও মানুষ আছে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছে, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলেতে গরম করে রানিং কাস্টমার দিকে ছেড়ে দিচ্ছে। বাজি আমার ভাইয়েরা, সবজি মার্কেটে সবজি বিক্রি হচ্ছে, ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করে দিচ্ছে, আর মুরব্বি বুড়ো কাস্টমার দেখলে পানির তত্ত্বরা বেড়ে দিয়ে কানা বেগুনগুলোকে ব্যাগে ঢুকিয়ে বিক্রি করে দিচ্ছে। ও বাবাজি আমার ভাইয়েরা, আপনি অবাক হয়ে যাবেন। ও বাবাজি আমার ভাইয়েরা, পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করে দিচ্ছে, দূরের কাস্টমার দেখলে ট্যাঙ্কে ভরে দিয়ে কেরোসিন মারা তেল ভরে দিয়ে তার কার্বোটারে জাম করে দিয়ে অবস্থা খারাপ দিচ্ছে। আহারে 10টা টাকা লাভের জন্য 20টা টাকা লাভের জন্য মানুষের ক্ষতি করে দিচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, ভালো করে জেনে রেখে দিন। কেউ একজন ভেড়ির পাপ চাষ করেছে, পুকুরে মাছ চাষ করেছে, সমাজের মানুষ তাকে ওই মাছগুলোকে বিক্রি করতে দেবে না বলে ওই মাছেতে বাবাজি আমার ভাইরা গাম এমন ভাবে নিয়ে গিয়ে বিষ ছড়িয়ে দিচ্ছে। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, আপনি অবাক হয়ে যাবেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, আপনি অবাক হয়ে যাবেন। আজকে সমাজের যুগে এই মুসলমান, ভালো করে শুনে রেখে দিন, সমাজের বুকে মানুষ এমন ভাবে হারামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, অথচ মুখে দাঁড়িয়ে রেখেছে, মাথায় টুপি পড়েছে, গায়ে জুব্বা পড়েছে, জুম্মার দিনে জুমার নামাজও পড়ছে, কিন্তু হারাম খাদ্য খেয়ে তার তলপেটটা যদি উঁচু করে ফেলে, নবী বলেছে ওই শরীরটা জান্নাতে যাবে না। প্রথমে আপনাদের যে কথা বলেছিলাম, তকদিরের উপরে বিশ্বাস করুন, আল্লাহর উপরে ভরসা করুন, কেউ কারো ক্ষতি করতে যাবেন না। আজকে যদি একবার লক্ষ্য করে দেখেন, একজনা যদি বড় বাড়ি করে অপরজন তাকে মেনে নিতে পারে না, কারো যদি দাওয়াত বেশি হয় অন্য হুজুর কিন্তু মেনে নিতে পারে না, একজনের দাওয়াত বেশি হলে আর একজন হুজুরও মেনে নিতে পারে না। যে কোনো ভাবে মাইকে উঠে এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলে একটাই কথা বোঝাতে চাই, ও খারাপ আমি ভালো, আমাকে দাওয়াত করো ও খারাপ, খালি তাকে খারাপ হিসাবে চিহ্নিত করে নিজে ভালো সার্টিফিকেটটা দিচ্ছে, নিজের সার্টিফিকেট নিজেই দিয়ে বলছে সমাজের মানুষের কাছে আমি ভালো, এই চেষ্টা সে চালিয়ে যাচ্ছে। অথচ আমাদের ভেতরে কোথায় গেল সে তকদিরের উপরে বিশ্বাস, অথচ আমাদের ভেতরে কোথায় গেল সে আল্লাহর ভয়, অথচ আমাদের ভেতরে কোথায় গেল রুজির মালিক আমার আল্লাহ নিয়েছে। জোরে হয় না, আরো জোরে হয় না। এই জন্য আপনাদেরকে আমি কি বলেছিলাম, একটা পিপিলিকাকেও আমার মাবুদ খাওয়াচ্ছেন, একটা মাছকেও আমার মাবুদ খাওয়াচ্ছেন, একটা কাককেও আমার মাবুদ খাওয়াচ্ছেন। জঙ্গলের ভেতরে বিরাট বড় বড় হিংস্র প্রাণী আছে, ওদের খাবার কিন্তু মানুষের থেকে বেশি লাগে। একটা হাতির পেট কিন্তু অনেক বড়, এই জঙ্গলের ভেতরে তার পেটটাও আমার আল্লাহ ভরিয়ে দিচ্ছেন, একটা বাঘেরও পেট ভরিয়ে দিচ্ছেন। অথচ আপনি অবাক হয়ে যাবেন, এরা কোনোদিন কিন্তু চায়ের দোকান খোলে না, কোনোদিন কাপড়ের ব্যবসা করে না, কোনোদিন মুদিখানা দোকান চালায় না, কোনোদিন স্টেশনারি দোকান চালায় না, কোনোদিন চাষের কাজ মাঠের কাজ কোনোদিন করে না। অথচ আমার মাবুদ তাদের রুজি জুগিয়ে দিচ্ছেন। কিন্তু মানুষ আমার আল্লাহর উপরে ভরসা না করার জন্য মৃত্যু পর্যন্ত খাটে, হারাম খেয়ে 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 শেষ নিঃশ্বাসটাও ত্যাগ করলো হারাম খেয়ে। এরা আল্লাহর উপরে ভরসা এদের চলে যায়। যে কথা ঠিক কিনা বলবো কথা, এই জন্য আমার আমি সুন্দর করে বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াশাহিদা ওয়াকালাহুম সাওয়াউন, আল্লাহ নবী বললেন সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান 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 সমান। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সব থেকে হালকা পাপ হলো, সব থেকে নিম্ন পাপ হলো, সব থেকে ছোট পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, নিজ মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ হয় তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। ও মুসলমান শুনে দেখেন, সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে, তার মধ্যে সর্বোচ্চ পাপ হলো, সব থেকে বড় ধরনের পাপ হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করা। হায় রে হায়, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা কারোর হবে না, অথচ মানুষ একবারও বুঝেও বুঝে না, জেনেও জানে না, শুনেও শোনে না। আমার সুন্দর করে বললেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম বিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার রব সুন্দর করে বললেন তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। কাদের? যারা শুনেও শুনতে পাবে না, যারা দেখেও দেখতে পাবে না। গিশাওয়াতুন, চোখের উপরে পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখেও তারা দেখতে পাবে না, শুনেও তারা শুনতে পাবে না, জেনেও তারা জানতে পারবে না, বুঝেও তারা বুঝবে না। আমি আল্লাহ বলছি ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্যই রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবীটা কিন্তু চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কেউ সারা জীবন থাকবে না। পেটটাকে যদি আমরা ছোট করতে পারি, আমার মাবুদকে যদি রাজি করার জন্য আমার আল্লাহর কথাগুলোকে যদি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, আমাদের পেটগুলোকে যদি ছোট করতে পারি, হায় রে হায়, পেট বড় দরকার নাই। একটা বাঘের পেট যদি আল্লাহ ভরিয়ে দেয়, সিংহর পেট যদি ভরিয়ে দেয়, হাতির পেট যদি ভরিয়ে দেয়, আমি মানুষ কতটুকু খাবার লাগবে? সুতরাং আমার পেটটা অত বড় দরকার নাই। এই পেটটাকে যদি ছোট করতে পারি, এক মুহূর্তে আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। 4খানা ট্রলারের মালিক, তারপরে বলছে আরো লাগবে। 6টা পেট্রোল পাম্পের মালিক, তারপরে বলছে আরো লাগবে। কম হয়ে গেছে। 8-10টা ইট ভাটার মালিক, তারপরে বলছে আরো লাগবে। রোডের ওপরে, রোড সংলগ্ন একেবারে ও রোডের ওপরে 40 বিঘে জমি, তারপরে বলছে আরো লাগবে। এ তো ফিরাউনের থেকে বেশি খারাপ হয়ে গেছে। লাস্টে এখন চোর ডাকাতের লড়াই চলছে, তবে ভালো কিন্তু কেউ নয়, সব চোর ডাকাতের খেলা। ডাকাত একটু বেশি ক্ষমতা আছে বলে চোরের বিচার করছে, আবার যখন ওই ডাকাতের থেকে যখন বড় ডাকাত এসে পৌঁছে যাবে, তখন ওই ডাকাতগুলোকে আবার চোরে পরিণত করে দেবে, তখন আবার ওদের বিচার করবে। এখন ডাকাতের ক্ষমতা বেশি বলে চোরের বিচার হচ্ছে, কিন্তু আপনি ভাববেন না যে ও ভালো, সব একই জিনিস। হ্যাঁ, এধার ওধার। যে ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, বাইরে দুনিয়ায় কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। আপনাকে আমি একটা তথ্য দিই, আপনি অবাক হয়ে যাবেন। ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক, সব থেকে বেশি পয়সাওয়ালা লোক সম্ভবত 1 নম্বর কিংবা 2 নম্বর হতে পারে, যার নাম হলো মুকেশ আম্বানি। নাম আপনারা শুনেছেন। এই ভদ্রলোক যে বিল্ডিংটা করেছে, খুব ছোটখাটো বাড়ি নয়, ছোটখাটো বাড়ি নয়, মাত্র 27 তলা বাড়ি। কিছু বুঝতে পারছেন কথা? মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এই ভদ্রলোক যে বাড়িটা করেছেন 27 তলা বাড়ি, পুরোটাই হলো বুলেট প্রুফ। গুলি মারলেও লাগে না, বোম মারলেও লাগবে না, পুরো বাড়ি বুলেট প্রুফ। কথা বুঝতে পারছেন?